কোনো কিছুই ঠিক করে গুছিয়ে উঠতে পারছি না, তবে চেষ্টা করছি জানো তো। জানি একটু সময় লাগবে, কিন্তু আস্তে আস্তে সবটাই ঠিক হয়ে যাবে। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি। ওইদিকে বাবাকেও একদম ফ্রেশ করে রেডি করে বসিয়ে রেখে এসেছি। যদিও একা একা একদমই বসে থাকতে পারবে না, পাশে ঠাম্মা আছে, বোন আছে, ভাই আছে, আর এই সুযোগে আমি কাজ করে নিচ্ছি। ভাতটা বসিয়ে দিয়েছি, পেঁপে এবং আলু সেদ্ধ ভাত, আর তার সঙ্গে আমি জলটাও ভরে নিচ্ছি। মা বাইরের সমস্ত আশিবাসি কাজগুলো করছে। তাছাড়া আজকে বাড়িতে পেঁয়াজ কাটা হবে, সেইগুলোও সব রেডি করছে। লোক এসছে, আর দাদাও আজকে কাজে যায়নি, ছুটিতেই আছে, কারণ বাড়ির কাজগুলোও তো ওকে দেখতে হবে। এখন পুরোপুরি দায়িত্ব ওর ওপরে। যাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর তাছাড়া আজকে রয়েছে হোলি। সকলকে জানাই হ্যাপি হোলি। আজকের দিনটা তোমাদের অনেক ভালো কাটুক, তোমরা সবার সঙ্গে অনেক আনন্দ করে হোলি খেলো। কিন্তু আমাদের এবছরটা না একটু অন্যরকম, সেটা তোমরা সবটাই জানো। তবে আশা করব আগামী বছর অনেক ভালো কাটবে। এবং সকালের সমস্ত কাজবাজ দিয়ে আজকের একটা ব্লগ শুরু করলাম। সবাই সঙ্গে থেকো, পুরো ব্লগটা এনজয় করো। চিংড়ির সাথে পোকা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। অনেকদিন পর একদম সকাল থেকে আবার ব্লগ শুরু করছি। আর আজকে হচ্ছে হোলি। সকলকে জানাই হ্যাপি হোলি। কিন্তু আমাদের ওরকম কোনো ব্যাপার নেই। তৃষা ওরা এসছে সকাল সকাল, জামাইবাবু তৃষা চলে এসছে। আর এই যে জামাইবাবু হচ্ছে পুকুরে মাছ চাষ করে, অনেকগুলো পুকুরে আছে, তো সেখান থেকে যে মাছ নিয়ে এসছে, বড় বড় বাটা মাছ। তারপরে যে দেখো জ্যান্ত একদম চিংড়ি মাছ হেঁটে হেঁটে বেড়াচ্ছে। তো এগুলো নিয়ে একদম ঘুম থেকে উঠেই ওরা চলে এসছে। কিছু খাওয়া দাওয়া করেনি, তো সকাল সকাল এই সব মাছগুলো রেডি করে তারপর রান্না করা হবে। আর ঘরে ফিজিওথেরাপি করার জন্য লোক এসছে, বাবাকে মানে করাচ্ছে আর কি। আর এদিকে মা সব রান্নাবান্নার রেডি করছে। আমি আর দিদি এখানে মাছটা ঠিকঠাক করে নিই, ছাড়িয়ে নিই। আর সারাটা দিন আজকে হোলির দিনটা কীভাবে কাটে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমাদের তো কোনো রকম প্ল্যানিং নেই হোলি নিয়ে, তবে ছোটো ছোটো বাচ্চা কাচ্চা আছে, ওরা খেলবে। এবং আশেপাশের সব গান বাজনাও হচ্ছে, অনেক জায়গায় পুজো হচ্ছে, গোপাল পুজো। এই আদেশকে কি কীভাবে একবারে ছাড়াইতে হবে। ও কাছে আনতে একটু, এই যে এরকম করে তাই এই এত যখন ছাড়াবে না, সেদিনকে খালি এরকম করে ছাড়াইছে। ইসিরা এত তাজা তাজা মাছগুলো এরকম করে ছিঁড়া কেমন লাগে? ছিঁড়া হচ্ছে না তো, আমি তো খালি তাহলে আপনাদের যেরকম করে ছিঁড়া দিচ্ছে একদম কুচু 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 কুচু। সেদিনকার মাছ কাটা তো ইয়ে হয়ে গেছিল, নরম হয়ে গেছিল, তেলা হয়ে গেছিল আমার আনতে আনতে। হ্যাঁ একদম কুচু কুচু চিংড়ি। এই চিংড়ি পুকুরে হয়, এই মাছগুলো সব একই পুকুরে চাষ হয় না, এগুলো আলাদা পুকুর। বাটা মাছের মধ্যে এই যে চিংড়ি হয়, বন্ধ করে দিল। তেলাপিয়া মাছটা তো ভালোই বড় হয়েছে। বাটাও ভালো, এগুলো আলাদা করে আলাদা করে উঠে একটু বাটা মাছ কটা আলাদা। চিংড়ি কুটি এই চিংড়ি কুটি দেখলে লাগবে না, জানতো তা তো দিনকে মরে গেছে। আরও সুন্দর বানায় আমাদের পাড়ায়, কি সুন্দর বানায় পরোটা। সকাল সকাল আমাদের হ্যাপি হোলি হয়ে গেল। এবছর হোলি বলে আলাদা কোনো কিছুই নেই, তবুও রং খেলার দিনে ভালোবাসার মানুষদের একটু রঙিন না করলে আর কেমন হলো, তাই তো? আর সকালবেলায় যে কপালে সবুজ টিকা লাগিয়ে নিয়ে চলে এসছে, আমি ভেবেছি আমি প্রথমে দেবো না। ভালোবাসার মানুষের তো অভাব নেই, সবাই রং লাগায় দেয়, তাই তো? বলো কিছু বলো। ওই দেখেই তোমার মটকাটা গরম হয়ে গেছে, দেখেই তোমার মটকাটা গরম হয়ে গেছে। মটকা গরম করছি, কেউ রং দেও না? হ্যাঁ সেটাই তো, সবাই ভালোবাসে, কত ভালোবাসে। এখনো যাচ্ছি কাজে, যাচ্ছি ফ্যাক্টরিতে যাব। এখন সেটাই ফ্যাক্টরিতে যাব, আমার কেউ দেয় না, আমার কেউ দেয় না। আমি জোর করে সামনে একটু নিয়ে গেলাম যে আমার একটু লাগাও, কেউ লাগানোর আগে রং। ভালো করে দেখাও, বাইরে যাও, ভিডিওটা ভালো হবে। দাঁড়া 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 দাঁড়া, বাইরে গিয়ে আবার দে, বাইরে গিয়ে আবার দে, বাইরে যাও। হোলি হ্যাপি হোলি বল একটু হ্যাপি হোলি। আজকে খাটের থেকে একা একা উঠে দাঁড়িয়েছে। আর দিও না বাবা, আর দিও না, আর দেনা। তানু কালকে থেকে বলছে কি, দাদু তোমার তো রং কালকে লাগাতেই হবে, চেয়ারে বসিয়ে নিয়ে তারপর রং লাগাবো। উনি বাবা কত রং, দেখো অবস্থা অবস্থা। রং তো ঠান্ডাই, ওইটা মানে আজকে নিয়ে এসছে ওই জন্য। তো এই হচ্ছে আমাদের হোলি খেলা, এটুকুই, জাস্ট এটুকুই। ও এখন চলে যাবে
কাজের জায়গায়, আর আমি আমার মতো সারাদিনের ডিউটি পালন করবো। আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়বো, ওর কাজে। আসো তাহলে একটা ছবি তুলি, চলো। এই দেখো এখানে কি হচ্ছে, কি করে? ও মিতুকে খুঁজছো? মিতু কি করছে? রং নাই ছড়া যাইলে তোমার কিন্তু মারা তখন কিন্তু চুল নষ্ট বিপদ কিন্তু বাড়বে ছাড়া কমবে না। আর খাওয়াই তোমার কিন্তু রং দে বুঝি, রং দে। খেলবো হোলি, রং দেবো না। ওই তো তারপরে টুকু, তারপরে যেটা কি ছিল, তাই কখনো হয়। একটু ভালো করে দাও, সেলফি তুলবে তো, ছবি পোস্ট করবে ফেসবুকে। হ্যাঁ তুলো, কেটে দাও। এবার যাও, দুজনে একটু পাশাপাশি দাঁড়াও। আমার বাবা দেখছো, মানুষ জোর করে দিতে পারে না, আরো সাইডে সাথে নেয়। হ্যাঁ সুন্দর করে দাও। বাহ কি ভালো লাগছে। লাইট জ্বালা তো। হ্যাঁ হেভি লাগছে, হেভি। বাহ সেই লাগছে, সেই। পিঠা যাও, পিঠাকে হ্যাঁ আমি বেশি বাবা। সকাল থেকেই তোমার তো আমি দিনে দেখো দেখো রঙের প্যাকেট নিয়ে সব বাইরে চলো, বাইরে চলো, বাইরে বাইরে যা। সব শালা শালির আক্রমণের হাত থেকে তোমার আজকে রেহাই নেই, বুঝলা? দেখো ভাগ্নি, শালি, শালা সবাই। আর কাকে এবার করাই হাড়ি নিয়ে দৌড়াদৌড়ি। গরম তো টাকে কেউ দেয় নাই। অবস্থা কি? এটা কি ছিল? এটা কি ছিল? অবস্থা কি? কি অবস্থা আমার সাত সকালে? হ্যাপি হোলি। আয় আয় অঙ্কু, আয়। ইস রে কি অবস্থা। রিজু আয়, রিজু আয়। ইস মুখের মধ্যে কিচকিচ করছে। কি অবস্থা? কি অবস্থা? ডাবল ডাবল, প্রথমে একবার দেওয়া হয়ে গেছে, ডাবল ডাবল। কি অবস্থা, কি অবস্থা। হ্যাপি হোলি না? আজকে বাবার শরীরটা একটু ভালো আছে বলে আমাদের একটু ভালো লাগছে, ওই জন্য এই জিনিসগুলো হচ্ছে, না হলে তাও হতো না। পুরোটাই নর্মাল আছে, মানে ভালো আছে আর কি। শুরু হয়ে গেছে, দাদা ভাই এখন চলে যাবে তো, ওই জন্য সকাল সকাল। ইস রে এটার অবস্থা কি, দেখো দেখো দেখো। গৌরব হোলি হে মিতু, মিতু, মিতু। খাবি ছোলা, খাবি? মিতু, মিতু কই, কই মিতু, কই মিতু, কই কই মিতু? নাও নাও নাও। এ যা, নাও নাও নাও। এ যা মিতু। সারাদিন পর এখন বাজে হচ্ছে 5:30। এখন আবার ক্যামেরাটা অন করলাম। সারা দুপুর আজকে ভীষণই ব্যস্ত, তার মধ্যে আবার 1 ঘন্টা মতো একটু ঘুমিয়েছি, একদমই সময় হচ্ছিল না। আর এই যে নানুর ওরা তো এসছে, তোমাদেরকে দেখিয়েছি, হাতে বিভিন্ন ডিজাইন দেখাতে একটু।
আজকে আবার ওর কি ইচ্ছে হয়েছে দেখো, মেহেন্দি পড়েছে। আর এই গালে ইচ্ছে করে করেই মাঝে মধ্যে একটু করে আবির লাগাচ্ছে আর এরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কি শখ ওদের। তো যাই হোক চলো, ওরাই তো ছোটো না, ওদের তো এই শখটুকু থাকবেই। আর এই যে আমাদের বাড়ি যে পেঁয়াজ কেটে নিয়ে আসলাম মাঠের থেকেই, একদম কেটে সব বস্তা করে নিয়ে এসেছি। আর বাড়িতে কাটবে কে, বাবাকে রেখে তো এক সেকেন্ডও এদিক ওদিক যাওয়া যাচ্ছে না। তো বাবার শরীর এখন মোটামুটি ভালো আছে, মোটামুটি বলতে চলো ওই পাশে যাই। মানে যেহেতু প্যারালাইসিস, পুরো ডান সাইডটা অসা, তো সেইটুকুই শুধু প্রবলেম। আর পায়ের শিরা, হাতের মানে হাত পা এগুলো একটু টাচ ধরে যায় সব সময়, একটু ম্যাসেজ করতে হয়। তাছাড়া তো ফিজিওথেরাপি করার জন্য লোক আসছেই। তো এটাই যে প্রবলেম, শারীরিক দিক থেকে কোনো প্রবলেম নেই, শারীরিক দুর্বলতা একটু রয়েছে, বুঝতেই পারছো এত বড় একটা ধকল। তো এইটুকুই। তবে আগের থেকে আমরা অনেকটা রিল্যাক্স হতে পেরেছি যে না, সুস্থ হচ্ছে আস্তে আস্তে, একটু সময় লাগবে কিন্তু সুস্থ হবে। তো এটুকু মনের জোর পেয়েছি আর কি এখন। এই যে তাই একটু বাইরে আসলাম, ওইখানে সবাই আছে, মা আছে, জামাইবুড়া আছে, সবাই আছে, ওই জন্য আমি একটু বাইরে দিয়ে হাঁটছি। আর এখন বাড়ি ভর্তি শুধু পেঁয়াজ পেঁয়াজ, এটা ওটা। চলো ব্যাক ক্যামেরায় একটা জিনিস দেখাবো। কোথায় যাচ্ছিস? কি বানাচ্ছে বোন আর তৃষা, সেটা তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা দেখো। দেখো এই বারান্দাতেও পেঁয়াজ, আর আমাদের ওই দিক থেকে সব পেঁয়াজ রসুনে ভর্তি। এই যে এইদিকে সব খাবার দাবারের আইটেম তৈরি হচ্ছে। কি এসব? বাবা, শিরিষ পিঠা। বাহ, দারুণ তো। এগুলো তুলতে হবে কলা পাতায়। এই যে এদিকে তৃষা দেখো বানাচ্ছে, ডিজাইন করছে। বাহ, এ কি গোপাল পূজার পিঠে নাকি? দারুণ তো, দারুণ তো। তৃষা এদিকে বানাচ্ছে পিঠে, টাকা। আর এদিকে ওর মাসি ভাজছে, ভাজা নাকি সেদ্ধ? সেদ্ধ। দারুণ দেখতে। কি দিয়ে বানানো? চালের পিঠা। এরকমই তাই তো? শুকাতে পারবি না? কি দিয়ে খাই? এমনি 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 ভাজলে মাথা উচ্চ কর। এতক্ষণ তৃষা বানিয়েছে আর এনাকে বানাতে দেওয়া হয়নি জন্য রেগে বেগে অস্থির। তাকাও একটু, বাবা রে কত কষ্ট। ওই যে ডিজাইন করছে দেখো, ডিজাইন সুন্দর হবে তো? বাহ, হ্যাঁ সুন্দর হচ্ছে ভাই রে বাবা। কি এটা কি ছিল? ঠিক আছে ঠিক আছে, করো আস্তে আস্তে করো, ওইভাবে কিছু হবে না, পিঠার লেজ ওটা করো। বেশি করে বেড়ে গেল না? তাহলে পিঠে বানানো অত সহজ কথা নয়, তাই তো দানু? কত মন দিয়ে বানাচ্ছে। হবে হবে, আস্তে আস্তে হবে। আজকে না হলে আসতে বছর হবে। এই তো খুব সুন্দর হচ্ছে। বাহ, নতুন নতুন হাতে আরে অনেক কাছে করে প্রত্যেক দিনই ভাবছি সকাল থেকে রাত পর্যন্ত ব্লগ শ্যুট করব এবং তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে সবটা শেয়ার করব। শুধু ভাবলে কি হবে, ভাবা আর করার মধ্যে কিন্তু প্রচুর পার্থক্য। আমি ভেবে উঠি ঠিকই, কিন্তু করে উঠতে পারছি না, কারণ দিনের অর্ধেকটা সময় আমার বাবার পেছনেই চলে যাচ্ছে। আর আমার মনে হয় এই মুহূর্তে ওনাকে টাইম দেওয়াটা বেশি ইম্পর্ট্যান্ট। অবশ্যই কাজে ফিরতে হবে, আস্তে আস্তে নর্মাল লাইফে ফিরতে হবে, এটাও বাস্তব। কিন্তু যেই পরিস্থিতি এখন আমরা ফেস করছি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মনে হচ্ছে আগে ওনাকে সুস্থ করাটা প্রয়োজন। যাই হোক, আমি বুঝতে পারছি একটু অগোছালো ব্লগ হয়ে যাচ্ছে, তোমরা এইভাবে একটু ম্যানেজ করে নিও। আর সারাটা দিন পর বিকেলবেলা করে একটু বাইরে হাঁটাহাঁটি করছিলাম। আর বাড়িতে এখন যে পেঁয়াজ রসুনের ঢিবি, এটা প্রত্যেকটা বাড়িতেই, শুধু আমার বাড়িতে নয়, বাইরে থেকে লোক এসছে কাটার জন্য। আর মা এসেছিল দাদুর এখানে আবির দেওয়ার জন্য। হোলির দিনে তুলসীর তলায় তারপরে দাদুর এখানে একটু আবির দেওয়া হয়। তো মা এসেছিল আর তখনই এনারা বলছিল যে আমাদের গালেও একটু আবির দিয়ে দাও, আজকের দিনে আবিরই খেলা হলো না। পিঠে বানানো হয়েছে এখন হচ্ছে বিকেলবেলায় একটু চুল বেরিয়ে দিচ্ছি। সবাই চুল খুলে খুলে পাগলের মতো ঘুরে বেড়ায়, আর আমার হচ্ছে ডিউটি, ওরা আসলে চুল বেঁধে দাও, ভাত খাইয়ে দাও, স্নান করে দাও, কিন্তু এখন এই বাবার জন্য টাইম আমি পাই না।
আমি চুলের ডিউটিতে আছি আর কি, এটা রাখতে পারছি না। আর তৃষা পাখির অবস্থা জোরের দিকে দেখ চুলের কি অবস্থা। আর ইনি এখন খেলতে যাবে আবির, ওই জন্য ওনার এখন মন খারাপ, খেলতে দেওয়া হচ্ছে না, ঠান্ডা লেগেছে প্রচণ্ড। তাও একটু দেবো এখন, নাহলে আর মন ঠিক হবে না। যতই হোক ওরা তো বাচ্চা না, ওদের এই সবগুলো থাকবে। সেটা তো ওইটা কেন কালো কালো চোখে কালো টাকা বলেছে না এরকম ওটা তারপরে আবার টি শার্টটা বাঁচতে হবে, দুই জনেরই এটা দায়িত্ব আমার। তানুর চুল বেঁধে দিয়েছি, ও এখন আবির নিয়ে খেলছে। অনেকবার বারণ করলাম, কিন্তু আজকের দিনে বারণ করলেও তো শুনবে না, মন খারাপ করে বসে থাকছে। তাই বললাম যে যত যাই হোক ওরা তো ছোটো, ওদের মনে এরকম শক্তি আসবেই। তো বাড়ির মধ্যেই সবাইকে একটু আবির লাগাচ্ছে, সব দাদু দাদি যারা বসে আছে তো তাদেরকে একটু আবির লাগাচ্ছে। আর পৃথাকে বললাম তুলসী তলায় তারপর দাদুর ওইখানে একটু আবির দেওয়ার জন্য। আমার তো একদমই ভালো লাগছে না এসব, তবু আজকের দিনে একটু ইচ্ছা হয় সব খেলে, তো ওদের সঙ্গে আমি একটু সময় কাটাচ্ছি। এখন মা আছে বাবার কাছে বসা, ওই জন্য আমি একটু বাইরে দিয়ে হাঁটছি। তবে আজকের এই হোলির স্পেশাল দিনটা একটু অন্যরকম কাটানোর ইচ্ছে ছিল মায়াপুর যাবো এবছর, অনেক দিন যাওয়া হয় না। আর আজকের দিনে মায়াপুরে ভীষণই আনন্দ হয়, মজা হয়, তো সেরকমটাই আমাদের প্ল্যানিং ছিল। কিন্তু তোমার দাদাভাই আজকেও ডিউটিতে, বাড়িতে নেই। আর এবছর কোনো মতেই সম্ভব হলো না, দেখা যাক, আশা করি সবটাই ঠিক হয়ে যাবে। আগামী বছর অন্যরকম প্ল্যানিং করব। আর এই যে পৃথা ওরা সব তুলসীতলার দিকে সব দিচ্ছে, দেখো আবির খেলা তো ওদেরই জন্য। প্রচন্ড পরিমাণে গরম, একদমই ভালো লাগছে না। আর ওরা এখানে দেখো আবির নিয়ে সব মারামারি লাগিয়েছে। তো ব্লগও সেভাবে শেয়ার করতে পারছি না, সারাদিন ঘরের মধ্যেই ব্যস্ততা। এখন একটু বাইরে বেরিয়েছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। আর ওই দেখো, তো যাই হোক বাবা একটু আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে, ওই জন্য একটু ভালো লাগছে। তাই যে এরকম একটু ঘোরাফেরাও মানে করতে পারছি, না হলে তো ঘর থেকে বেরোতে পারছিলাম। কি করে সবাই যে হ্যাপি গৌরবের তুমি কি মাঝখানে হলুদ দে টাকা আমার দিকে গৌরব, বাহ হোলির সারাদিনটা আজকে এভাবেই কাটিয়েছি। আশা করছি তোমাদেরও ভিডিওটা অনেক ভালো লেগেছে এবং তোমাদের হোলিটা কেমন কাটলো সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন ভিডিওর সঙ্গে। বাই।